আসসালামু আলাইকুম। ক্যালিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই প্ল্যাটফর্মে আপনারা জানতে পারবেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত অংশ থেকে যে সকল প্রশ্নগুলো বারবার এসেছিল, এই টপিকগুলো নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করব। তো সর্বোপরি বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়লে আমরা বিভিন্ন টপিকের বিস্তারিত আলোচনা সম্পর্কেও জানতে পারবো। তারপর আমাদের একটা ক্ষুদ্র চেষ্টা এই একাডেমির পক্ষ থেকে যে বিভিন্ন পরীক্ষায় বেশিরভাগ বারবার আসা এবং বেশিরভাগ কোশ্চেনের ভেতরে যে সকল কোশ্চেনগুলো বেছে বেছে বারবার এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আপনাদের সামনে বাংলা বাগধারা নিয়ে উপস্থাপন করব। তো শুরু করার আগে আমরা হাদিসের একটা অর্থ আপনাদেরকে জানাতে চাই, যার মোটামুটি অর্থ হচ্ছে নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওকে, যাওয়া যাক আমাদের আলোচনায়। অগস্ত্য যাত্রা, চিরজন্মের মতো প্রস্থান। এটা কি তোমার অগস্ত্য যাত্রা? সব লটবহর সঙ্গে নিয়ে যাচ্ছ কেন? তো বলে রাখা ভালো, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাগধারার অর্থ যেমন এসে থাকে, বিভিন্ন লিখিত পরীক্ষায় বাক্য গঠনও তৈরি করতে বলা হয়ে থাকে। পরবর্তীতে আছে অমাবস্যার চাঁদ, ডুমুরের ফুল, দুটোর অর্থই অদৃশ্য। কি হে বড়লোকের জামাই হয়ে একেবারে ডুমুরের ফুল হয়ে গেলে নাকি? তোমার যে দেখাই পাওয়া যায় না। অরণ্যে রোদন, নিষ্ফল আবেদন। এ ব্যাপারে তাকে অনুরোধ করা অরণ্যে রোদন ছাড়া আর কিছু নয়। অক্ষয় বট, প্রাচীন ব্যক্তি, সমাজে এখনও অক্ষয় বটদের মূল্য অনেক বেশি। অষ্টারম্ভা অথবা লবডঙ্কা, কিছুই না, আশা করিলাম তো অনেক কিছু, শেষ পর্যন্ত পেলাম অষ্টারম্ভা। অগাধ জলের মাছ, অত্যন্ত চালাক। সেলিম সাহেব যে এতটা অগাধ জলের মাছ তা আমি টের পাইনি। অন্ধের যষ্টি অসহায়ের সহায়, বৃদ্ধার অন্ধের যষ্টি একমাত্র পুত্রটাও গাড়ি চাপা পড়ে মারা গেল। অকুল পাথার, ভীষণ বিপদ, একমাত্র উপার্জনক্ষম ছেলেটির মৃত্যুতে বুড়ো এখন অকুল পাথারে পড়েছেন। অঙ্কুশ তাড়না, অন্তর্গত আঘাত, শুধু শারীরিক আঘাতটাই দেখলে অঙ্কুশ তাড়নায় আমি ভীষণভাবে মর্মাহত তা বুঝলে না। অগ্নিশর্মা, অতিশয় ক্রোধান্বিত, তিনি তো রেগে অগ্নিশর্মা হয়ে গেছেন, সামনে যেতেই ভয় করছে। অমৃতে অরুচি, মূল্যবান জিনিসের প্রতি অনীহা। এত সুন্দর চাকরিটা ঝুট করে ছেড়ে দিলে, তোমার তো দেখি অমৃতে অরুচি। অষ্টবর্জ্য সম্মেলন, প্রতিভাধর লোকের সমাবেশ, এটা অনেকবারই এসেছে। এই সমিতির প্রায় অষ্টবর্জ্য সম্মেলন হয়ে থাকে। অনুরোধে ঢেকি গেলা, অনুরোধে অসম্ভব কার্য সাধন করা। প্রয়োজনে অনেক সময় অনুরোধে ঢেকি গিলতে হয়। অদৃশ্যের পরিহাস, ভাগ্যের নির্মম খেলা। অনেক অর্থ সম্পদ থাকার পরে অদৃষ্টের পরিহাসে আজ আমি নিঃস্ব। অবরে সবরে, কালে ভদ্রে, সে অবরে সবরে গ্রামের বাড়িতে যায়। অচল পয়সা, মূল্যহীন, এ সমাজে বৃদ্ধ লোকেরা অচল পয়সার মতো। অন্তর টিপুনি, গোপন ব্যথা, সারা জীবন অন্তর টিপুনি না বয়ে বেরিয়ে মন খুলে কথা বলা উচিত। অতি দর্পে হতলঙ্কা, অহংকারে পতন, টাকা পয়সার বড়াই করা ভালো নয়, কেননা অতি দর্পে হতলঙ্কা। আকাশ কুসুম, খুব কমন একটি কোশ্চেন, অবাস্তব কল্পনা, আমার মতো গরিবের পক্ষে শহরে বাড়ি করার স্বপ্ন
আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। আকাশ পাতাল সর্বত্র, আকাশ পাতাল ভেবে দেখলাম তার সাথে আমার শত্রুতা করে কোনো লাভ নেই। আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা করা, প্রশংসা করতে করতে তাকে আকাশে তুলেছ, তো এখন আর কাউকে পাত্তা দেয় না। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই। সামনে আরও ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব। আসসালামু আলাইকুম।